Hey there. Today we are going to discuss another important topic for your exam, and the topic name is narration. You have already well known to this topic. For learning narration, we have to have the clear idea about three things, and that is number one, person, number two, tense, number three, sentence. Actually, this sentence is totally based on according to its meaning. So, in our next class, we will discuss about tense and sentences, especially for this narration part. Today, we are going to discuss the most important part for narration is person. So, এই পার্সনটা পরিবর্তন আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। পার্সনটা পরিবর্তন করতে হলে before going to our main discussion, we have to have the clear idea about person. How many persons are there? Basically, person can be divided into three types. You have already known, and that is first person, second person, and third person. And all the person have some cases, some forms. For example, subjective form, objective form, and possessive form. So if you don't have the idea about that kind of classification, then I will give you the chart of or PDF just below the video comment section. Now we are going to discuss person. Yes, for narration, you have already known that narration can be divided into two types. Number one, direct, and number two, indirect. And in a direct narration, there are two parts. Actually, a direct narration has two parts, and that is reporting verb and reported speech. ন্যারেশন করতে হলে মূলত এই যে ডাইরেক্ট ন্যারেশনের যে দুইটা পার্ট, এটা জানা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন আমরা পার্সনটা পরিবর্তন করতে যাব, তখন দেখতে পাবো যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, এন্ড রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, এবং রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন সাধারণত পরিবর্তন হয় না। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে এই যে একটা ডাইরেক্ট ন্যারেশন এর দুইটা পার্টের মধ্যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বটা সাধারণত যে ইনভার্টেড কমার বাইরের অংশটাকে সাধারণত রিপোর্টিং ভার্ব বলা হয়, এবং ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসটা থাকে, যে স্পেসটা থাকে, সেটাকে রিপোর্টেড স্পেস বলা হয়। তোমরা জানো বিষয়টা। সুতরাং এই যে পার্সনটা এখানে পরিবর্তন করতে হলে দেখতে হবে যে এই রিপোর্টেড স্পেসের মধ্যে ফার্স্ট পার্সন কোথাও আছে কিনা। তোমাদের আগে বলে রাখি, পার্সন পরিবর্তন করার ক্ষেত্রে দুইটা আঙ্গিকে আমাদের চিন্তা করতে হবে। প্রথমত, এটা কোন পার্সন আছে, দ্বিতীয়ত এটা কোন ফর্মে আছে। সুতরাং এই দুইটা পার্ট আমাদের কিন্তু স্পষ্ট আইডিয়া থাকা লাগবে যদি আমরা সেটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে চাই। দেখো, আগে বলা হয়েছে যে রিপোর্টেড স্পিচের মধ্যে, যেটা আমরা জানি ইনভার্টেড কমার মধ্যে থাকে, এই রিপোর্টেড স্পিচের মধ্যে কোথাও যদি ফার্স্ট পার্সন থেকে থাকে, তাহলে সেটাকে আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, এবং রিপোর্টেড স্পিচের মধ্যে কোথাও যদি সেকেন্ড পার্সন থেকে থাকে, সেটা আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এই ফার্স্ট পার্সন সে প্রথমে থাক, মাঝে থাক, বা শেষে থাক, যেখানেই থাক না কেন, ফার্স্ট পার্সনটা সবসময় পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। দেখো, এখানে যদি আরেকটা সেন্স আমরা কাজে লাগাই, সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্ব, এটুকু টোটালটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের দুইটা প্লেস আছে পার্সনের, একটা হচ্ছে সাবজেক্ট প্লেস যেটা প্রথম জায়গায়, এবং একটা হচ্ছে অবজেক্ট প্লেস যেটা দ্বিতীয় জায়গায় অবস্থিত। সুতরাং এটাকে আমরা ফার্স্ট প্লেসও বলতে পারি, এবং এটাকে আমরা সেকেন্ড প্লেস বলতে পারি। সুতরাং সাবজেক্টটাকে ফার্স্ট প্লেস বলতে পারি,
এবং অবজেক্টটাকে সেকেন্ড প্লেসও বলতে পারি। যা হোক, আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যদি পরিবর্তন করতে হয়, এক্ষেত্রে আমাদের বলেছি প্রথমেই যে তিনটা জিনিস লাগবে। সেটা হচ্ছে পার্সন একটা পরিবর্তন, আর একটা টেন্স পরিবর্তন, আর একটা সেন্টেন্স পরিবর্তন। দেখো এখানে এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা আছে, এটা আমাদের একটা ক্রুশিয়াল পয়েন্ট। সুতরাং এই সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমরা এই যে সেইড টু রিপোর্টিং ভার্বের যে ভার্বটা আছে, সে ভার্বটাকে পরিবর্তন করব। যখন রিপোর্টেড স্পিচের মধ্যে এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হলে এই সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড বসাই। মিস্টার বিলি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসে। আচ্ছা, এখানে লক্ষ্য করো এই যে পার্সনের পরিবর্তন, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, পার্সনটার পরিবর্তন করব আমরা কিভাবে? আমরা যেখানেই পার্সন দেখব রিপোর্টেড স্পিচের মধ্যে, সেটা যদি ফার্স্ট পার্সন হয়, পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এখন এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা বলেছি দুইটা আঙ্গিকে দেখতে হবে আমাদের। তাহলে প্রথম আঙ্গিকটা হচ্ছে এটা কোন পার্সন, সে অনুযায়ী পরিবর্তন করতে হবে। দ্বিতীয় আঙ্গিক হচ্ছে এটা কোন কেসে বা কোন ফর্মে আছে। দেখো এখানে আইটা ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্টের সাথে, আর সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। যেহেতু আইটা ফার্স্ট পার্সন, তাই পরিবর্তন হবে আমাদের এখানে মিস্টার বিলের সাথে। আইটা যেহেতু সাবজেক্টিভ ফর্ম, এই মিস্টার বিলের সাবজেক্টিভ ফর্ম কি আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে যে কোনো ছেলে বা যে কোনো পুরুষ মানুষ বা ছেলে মানুষের জন্য আমাদের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, আর মেয়েদের জন্য সাবজেক্টিভ ফর্ম শি। তাহলে মিস্টার বিলে এখানে যেহেতু ছেলে এবং সাবজেক্ট, সুতরাং মিস্টার বিলের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। যেহেতু আইটা সাবজেক্টিভ ফর্ম আছে, তাই মিস্টার বিলের সাবজেক্টিভ ফর্ম হি আমরা এখানে বসাবো। আরেকটা কথা সেটা হচ্ছে যে কোন সেন্টেন্সে যদি এম ইজ আর থাকে, সাধারণত সেটা পরিবর্তন হয়ে ওয়াজ বা ওয়ার হয়। এখানে লক্ষ্য করে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ওয়াজ বসালাম, না হলে এখানে ওয়ারে বসাতে পারতাম। ইওরটা সেকেন্ড পারসন পরিবর্তন হয় সবসময় অবজেক্টের সাথে। এখানে অবজেক্টে কি আছে দেখো তো, অবজেক্টে আছে মি। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা, এটা কোন ফর্মে আছে? ইওটা পজিটিভ ফর্মে আছে। সুতরাং আমাদের মির পজিটিভ ফর্ম কোনটা? মির পজিটিভ ফর্ম মাই। এই হচ্ছে আমাদের পার্সোনাল পরিবর্তন। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আর একটা সেন্টেন্স আমি দিই, দিয়ে সেটার পার্সনটা পরিবর্তন করে দিই আরেকটা। সাপোজ she said to him, you are my cousin. লক্ষ্য করো এখানে রিপোর্টেড স্পিচে ইউ আর মাই কাজিন আছে। সুতরাং ওটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আগেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টুর পরিবর্তে টোল্ড বসে, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসে। ইউটা কোন পারসন? ইউটা সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। এখানে অবজেক্টে কি আছে? হিম। এটা হচ্ছে ফার্স্ট আঙ্গিক। এন্ড সেকেন্ড সেকেন্ড বিষয়টা হচ্ছে যে ইউটা কোন ফর্মে আছে। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো ইউটা সাবজেক্টিভ ফর্ম হয়, ইউটা আবার অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এখানে কোন ফর্ম বসবে? সবসময় মাথায় রাখতে হবে ইউটা যখন মূল ভার্বের আগে থাকে বা সাবজেক্ট পজিশনে থাকে, তখন সেটা সাবজেক্টিভ ফর্ম। যখন মূল ভার্বের পরে থাকে বা অবজেক্ট পজিশনে থাকে, তখন সেটা অবজেক্টিভ ফর্ম হয়। সুতরাং ইউটা যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্মে আছে বা সাবজেক্টিভ পজিশনে আছে, তাই এখানে ইউটা সাবজেক্টিভ ফর্ম। তাহলে পরিবর্তন হলো আমাদের কার সাথে? হিমের সাথে। হিমটা যেহেতু অবজেক্ট, তাহলে ইউ যেখানে সাবজেক্টিভ ফর্ম আছে, বিধায় আমরা এই হিমের সাবজেক্টিভ ফর্ম কি সেটা নিব। হিমের সাবজেক্টিভ ফর্ম হি। আগে বলেছি এম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়ার হয়, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ। মাইটা কোন পারসন? মাইটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সবসময় পরিবর্তন হয় কার সাথে? সাবজেক্টের সাথে। এটা গেল আমাদের প্রথম আঙ্গিক। দ্বিতীয় আঙ্গিক হচ্ছে এটা কোন ফর্মে আছে। সুতরাং মাইটা যেহেতু পজিটিভ ফর্মে আছে, এই শির পজিটিভ ফর্ম কি? হার। এ হচ্ছে আমাদের পার্সনের পরিবর্তন মোটামুটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।